মাসুম নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই। বলেন তো আমার সাথে কথাটা, সমস্ত নবী কি কেন করেন না এই গুনাহ, সেটা ভিন্ন সাবজেক্ট, ওদিকে ঢুকলে অনেক সময় লাগবে বেরোতে। একটু বলে যায় যেন এমনটা না হয় একটা প্রসঙ্গ আসছে ওই বিষয়ে আপনি কিছুই জানেন না, এমনটা যেন না। সমস্ত নবী কেন মাসুম, এর অনেক কারণ আছে। নবীরা কেন গুনাহ করেন নাই তার অনেক কারণের মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ তাআলা নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছে। আবার প্রশ্ন আসবে, আল্লাহ খালি নবীদেরকে কেন বাঁচাইলেন? ওইটার সরাসরি জবাব তো নাই, তবে সূরা হজের একটা আয়াত থেকে অনুমান করা যায়। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল আমি আল্লাহ নির্বাচন করছি। বলেন তো নবী রাসূল কার নির্বাচন? কোন রাজা বাদশার নির্বাচন? এখন কোন নবী রাসূল যদি গুনাহ করেন, আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে কাদেরকে নবী রাসূল বানালেন? তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, ওই জন্য আল্লাহ তাআলা নিজেই সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। বুঝে আসছে না কথা? যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন? হ্যাঁ, দেখতে কেমন ছিলেন? আমার মতন কালো মানুষ, কেমন সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ। হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়েছে মিশরের বেডিরা, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা। খালি হুজুরের প্রেমের প্রস্তাব দেন, হুজুর খালি কত। একদিন জুলাইখা হযরত ইউসুফকে একদম